সামনে চলো না, দেখি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি হুগলি জেলার পুইনান গ্রামে। শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। আজকে হচ্ছে 2 তারিখ, আর এখন ঘড়িতে বাজে রাত্রি 3টে বাজে। এখন 3টের সময় প্রচুর লোক। আমার পিছনটা দেখলেই বন্ধুরা বুঝতে পারবেন যে কয়েক হাজার হাজার লোক আসছে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা শিয়ালদা থেকে কিভাবে এই ইজতেমার মাঠ পর্যন্ত আসলাম, কোথায় কি সুবিধা পেলাম এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা কিংবা অজুর ব্যবস্থা কোথায় কিভাবে আছে। চলুন এক ঝলক দেখে নিই। দর্শক বন্ধুরা, একবার দেখুন কত পরিমাণে লোক আসছে। তো বন্ধুরা, আমরা এখন আছি দমদম জাংশনে। এখন রাত্রি 9টা বেজে 6 মিনিট হয়েছে। ট্রেন আমাদের ঢুকে গেছে দমদম জাংশনে, ডানকুনি লোকাল। এই লোকাল ট্রেন ধরেই আমরা চলে যাব ডানকুনি পর্যন্ত। সেখান থেকে আমরা আবার বর্ধমান লোকাল ধরে পৌঁছে যাবো আমরা ধনিয়াখালী ঘাটে। তো বন্ধুরা দেখতে থাকুন। ট্রেন অবশ্য ফাঁকা আছে আর আমরা উঠে পড়েছি। তো বন্ধুরা, ট্রেন ছেড়ে দিয়েছে দমদম জাংশন থেকে। বন্ধুরা, আমাদের ট্রেন এবারে ঢুকছে ধনিয়াখালী হল্টে। তো অবশেষে পৌঁছে গেলাম আমরা ধনিয়াখালী হল্ট। এটা হচ্ছে ধনিয়াখালী হল্ট। রাত বেশ গভীর হয়েছে। যারা লাভে এরা সার্ভিস দেবে। হ্যাঁ, ও নাইস। বন্ধুরা, ধনিয়াখালী স্টেশন থেকে নামার পরে এখানে একটা অস্থায়ী ক্যাম্প করা হয়েছে, যেখানে এসে ফ্রিতে চা, বিস্কিট এবং গাড়িরও সার্ভিস ইজতেমায় যাওয়ার জন্য। এই গাড়িতে ফ্রি চা ফ্রি। কোথায়? এখানে এই তো ফ্রি চা। তো আরিফ দা, না চা নিয়েছো? হ্যাঁ, জানি। দাও আমাকে একটু হেল্প করো। চারজন বসে পারো। ও, লোক তো হয়ে গেছে। হয়ে গেছে বলতে ওটা দুজন আছে, আর তোমরা চারজন বসে পারো। 4 জন হবে? মানে এই করে বসে পারো না। জায়গা আছে, ব্যাগগুলো রেখে দাও। পেছনে জায়গা আছে, পেছনে নিজেরা সাথী ভাইরা যারা মাঠে আছেন, লাইন দিয়ে আস্তে আস্তে গাড়িটা ওঠেন। সাথী ভাই বসে যান, বসে যান। পুলিশের দেখলে নামিয়ে দেবে, বসে যান। করে ইজতেমার মাঠের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। বন্ধুরা, আমাদের সামনে একটা ট্রলি দেখুন এই রাতের মধ্যে কিভাবে পরিষেবা দিচ্ছে। এই ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে পুরো ময়দান পর্যন্ত মানুষ নিয়ে যাওয়ার জন্য। অটো কিন্তু আমাদের মহেশ্বরপুর ব্রিজের এপারে নামিয়ে দিল। আচ্ছা আচ্ছা,
কাসেম দাঁড়া। রাস্তা পার হওয়ার পর আমরা এখন হাঁটতে শুরু করেছি। এখান থেকে ময়দানের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এই সমস্ত রাস্তা আমাদের এখানে হেঁটে যেতে হবে। অস্থায়ী মসজিদ। এক একটা এরিয়ার এক একটা এরিয়ার এক একটা ক্যান্টিন। কিন্তু আমরা এটা মগরাহাট ময়দান। সামনে চলো না, দেখি না। চলো আমরা আগে গিয়ে দেখি কি পরিস্থিতি। রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপর আসে স্টেজে চলে যাবে। দর্শক বন্ধুরা, কয়েক শত শত বিঘা জমি দেখতেই পাচ্ছেন কিভাবে তেরপল দিয়ে এটাকে কভার করে রেখেছে। একটা আমার লাইফে এটা প্রথমবার আমি দেখছি যে এতটা বড় প্যান্ডেল এর আগে আমি কখনো দেখিনি। হাঁটতে হাঁটতে আমরা প্রায় এসে গেছি মেন যে মজলিস, সেই মেন যে স্টেজ যেখানে, এটাই সেই স্টেজ। আমাদেরকে কিন্তু এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ করলো না, যার জন্য আমরা স্টেজের সামনে এক জায়গায় বসলাম। বসে সেখান থেকে আপনাদেরকে এক ঝলক দেখাচ্ছি। এই সাইডে দেখুন প্রচুর মানুষ, তারা আগে আগে এসে এদিকে শুয়ে আছে। তো এখন প্রায় 12:30 বাজতে চললো রাত। তো আমরা এখন একটু হালকা করে নাস্তা সেরে নেব। বাড়ি থেকে কিছু রুটি আনা হয়েছিল। কাসেমদা রুটি নিয়ে এসছে। বড় পেড়ে গিয়েছে আমাদের বড় সাংবাদিক এলাকার। বিসমিল্লাহ। ক্যামেরায় দে। বিসমিল্লাহ। গ্রেভিটা থাকবে, গ্রেভি ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, রুটি মারাতে কাটতে হবে। বন্ধুরা দেখুন, রাত 3টের সময় কি পরিমাণে লোক আসছে এই ইজতেমাতে। যাই হোক, কল্পনার থেকেও বেশি কিছু দেখলাম এই ইজতেমাতে আসার পরে। এই বাইরে দিয়ে প্রচুর লোক যাচ্ছে, আর ভিতর দিয়ে তো আরও অনেক লোক যাচ্ছে, যেগুলো দেখানো এক্ষুনি সম্ভব হচ্ছে না। দিনের আলো ফুটলে অবশ্যই আপনাদেরকে দেখাবো এগুলো। বন্ধুরা, আজকে রাতে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। হালকা লাইনে খেলাম। আরে বাবা, আগে
ডাং ছিঁড়ে গেছে, তোমায় বললাম ডাংটা ঠিক করে দেখে দিতেই থাকলে না তো। বলছি ব্যাগের ডাংটা তো ছিঁড়ে গেছে। শুনতে পাওনি? হ্যাঁ করে তো স্যার। হ্যাঁ এখানে ক্যামেরা করতে বাউন্ড করা আছে ওখানকার জন্য এখানকার জন্য। আমরা জিজ্ঞাসা করে এসছি। আর জিজ্ঞাসা করেছে ওই বাইরে যে মসজিদ আছে আবার মানা করা আছে ভিডিও করা, বলা হয়েছে ভিডিও করা হলে ফোন কে নেবে, এটা হারাম কাজ। এইটা দিয়ে আমরা সেই খাওয়ার ওখানে গিয়েছিলাম। এই সাথে শর্টকাট আছে। যেতেও পারবি না। মনে হয় এটা পার করে বললাম যে এখানে পাচ্ছি করে লো, এটা কত দূর বলতো। আপনার ফোন করতে ফোন করতে না কথা হয় रास्ता हो या पीछे कहीं खाली जगह हो, इससे की जो जमात है बहुत तवज्जो चौकन्ना हो करके काम को पूरा करके वक्त जरूरी है। इसको जल्दी से अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाह সবাই তো নিজের মতন আসে, অতএব কেউ বলতে পারে না যে কত হবে। আজকে শুক্রবার, আজকে তাদের নামাজ ছিল এবং আগামী 5 তারিখ শেষ দিন, সেদিনে তাদের একটা বড় মাঠ থেকে দেওয়া, সেইটাকে আরও বেশি হবে, এটা কমিটিও বলছে এবং আমরা কোনো প্রবলেম নেই সরকারের পক্ষ থেকে এবং সমস্ত রকম প্রশাসনের এখানে ব্যবস্থা আছে এবং আমরাও সমস্ত জনপ্রতিনিধি এখানে আছে, আমরাও দেখি যাতে কারোর কোনো অসুবিধা না হয়, এটা আমাদের সকলের দায়িত্ব। হ্যাঁ, দেখ এখান থেকে দেখ এরকম কিন্তু ফাঁকা। এরকমই থাকবে। লাভ দিবার तीन लोगों के
পর 4-5 রাতে দিতে যাচ্ছে